আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। সবাইকে, যারা কাছে আছেন, দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যমান যারা, সবাইকে সন্ধ্যকালীন এই পাঠে স্বাগতম জানাই, সালাম এবং শুভেচ্ছা জানাই। তো আমরা আমাদের এই সান্ধ্যকালীন পাঠকে বলেছি অনুসন্ধানী পাঠ, কারণ আমরা একটি শব্দকে ঘিরে আমরা পড়তে বসেছি আল্লাহর কিতাব আল কোরআন থেকে। সেই শব্দটি হচ্ছে শয়তান, কারণ আল্লাহ আমাদেরকে তার কিতাব থেকে জানিয়েছেন যে শয়তান মানুষের শত্রু, এবং এই শত্রু কথাটি বলতে গিয়ে আল্লাহ বলেছেন আদু মুবিন, অর্থাৎ দৃশ্যমান শত্রু, প্রকাশ্য শত্রু, এবং যে স্পষ্ট শত্রু। তো আমাদের জীবনে আমরা যে জীবন যাপন করছিলাম, যে জীবন যাপন করেছি এবং করছি, সেই জীবন যাপনে শয়তান না স্পষ্ট, না প্রকাশ্য, না দৃশ্যমান। তো সেটাকেই যেন আমাদের সামনে স্পষ্ট হয়, যেহেতু আল্লাহ, আমরা দেখেছি গত দিন যে আল্লাহ কোরআনে বলেছেন শয়তান তোমাদের শত্রু, তাহলে তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। তাহলে শয়তানকে আল্লাহ শত্রু হিসাবে গ্রহণ করতে হবে মানুষকে, এটা এই আদেশ দিয়েছেন আল্লাহ। তো এই আদেশ, যেহেতু আমরা আল্লাহর আদেশকে আদেশ হিসাবেই নিতে চাই, আমরা নিয়েছি, আমরা শুনছি এবং মেনে নিয়েছি, এই মানসিকতা থেকেই আমরা কোরআন পড়তে বসেছি। তো আমরা শয়তানকে শত্রু হিসাবে যদি গ্রহণ করতে হয়, তাহলে তার সম্পর্কে সবার আগে যেটা দরকার, সচেতনতা, যেটা জানা দরকার, সেই জানতেই কিন্তু আমরা বসেছি, এবং বসেছি অন্য কোনো সোর্স থেকে নয়, বরঞ্চ আল্লাহ যেভাবে, যে প্রসঙ্গে আমাদেরকে শয়তান সম্পর্কে জানিয়েছেন, সেই প্রসঙ্গে, সেই প্রসঙ্গ ক্রমে এবং ধারাবাহিকভাবে আমরা কোরআন থেকে শয়তান শব্দটিকে একদম প্রসঙ্গ ক্রমে খুঁজে খুঁজে দেখছি। আমরা নিশ্চিত এই দেখাটা আল্লাহ আমাদের সাপোর্ট করছেন, যেহেতু তিনি এটি দেখতে দিচ্ছেন, কারণ আমরা কোরআন থেকেই দেখেছি আল্লাহর কথাগুলো পড়তে, শুনতে, বুঝতে, ভাবতে, সবকিছু করতেই এবং ঈমান আনতে সর্বোপরি আল্লাহর অনুমতি প্রয়োজন হয়। এই অনুমতি ছাড়া কেউ এই কাজগুলো করতে পারে না। তো আমরা এর ধারাবাহিকতায় গতদিন আমরা সূরা ফাতের থেকে দেখেছি, একদম সূরা ফাতেরের শুরুতেই আমরা দেখেছি যে সেখানেই আমরা পড়েছি এই আসল জায়গাটি, যে সূরা ফাতেরের আয়াত 6 নম্বরে আমরা দেখেছি ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন। তার আগে আল্লাহ বলেছেন, ওহে মানুষ, নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। অর্থাৎ আল্লাহ তার কথার মাধ্যমে, আল্লাহ তার কথার মাধ্যমে, তার রাসূলদের মাধ্যমে যে ওয়াদা আমাদের সামনে রেখেছেন, সেই ওয়াদাগুলো নিঃসন্দেহে সত্য, যেগুলোই বাস্তবতা। তাই তোমাদেরকে পৃথিবীর জীবন যেন ধোকায় ফেলে রাখতে না পারে, তাহলে তাই তোমাদেরকে পৃথিবীর জীবন যেন ধোকায় ফেলে রাখতে না পারে, এবং তোমাদেরকে ধোকা দিয়ে রাখতে যেন না পারে সেই মহা ধোকাবাজ। নিঃসন্দেহে শয়তান তোমাদের শত্রু, তাই তাকে গ্রহণ করো শত্রু হিসাবে। সে তো ডাকে তার বাহিনীকে, সে তো ডাকে তার বাহিনীকে, তার সাঙ্গপাঙ্গকে, যেন হয়ে যেতে পারে সেই জ্বলন্ত আগুনের সঙ্গী সাথী। যারা এই আহ্বানটি প্রত্যাখ্যান করবে, অর্থাৎ এই যে পৃথিবীর জীবন সম্পর্কে যে সাবধানবাণী দেওয়া হলো, সেই শয়তান সম্পর্কে যে সাবধানবাণী দেওয়া হলো, এই সাবধানবাণীকে যারা প্রত্যাখ্যান করবে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর যারা বিশ্বাস করবে এবং কাজগুলোকে সংশোধন করে নেবে, তারা করবে, তারা সংশোধনের কাজ, তাদের জন্য ক্ষমা এবং আজরুন কাবির, অর্থাৎ এক বড় পুরস্কার, বড় প্রতিফল তাদের জন্য অপেক্ষা করছে, বা বড় প্রতিফল তারা পাবে। এখন এই পাওনা পৃথিবী থেকেই এবং পরকালেও। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা সূরা ইয়াসিন থেকে পড়ব। সূরা ইয়াসিনের আয়াত 48 থেকে আমরা আজকের পড়া শুরু করব। সূরা ইয়াসিন কোরআন মজিদের 36 নম্বর সূরা। এই সূরাটিকে আমরা, এটি খুবই বিখ্যাত একটি সূরা। কোরআন মজিদের যত সূরা রয়েছে তার মধ্যে সর্বাধিক পঠিত, এই পৃথিবীবাসীর মধ্যে সর্বাধিক, এই বর্তমান সময়ে বা তার আগের সময়ে সর্বাধিক পঠিত যে সূরাগুলো, তার মধ্যে এটি একটি। কিন্তু মানে দুঃখজনক হলেও হয়তো বা এটি সত্য যে এই সূরা যেটি এতবার মানুষ পাঠ করে, তার অর্থ বুঝে মানুষ
হয়তো বা কম পড়ে, অর্থ বুঝে যদি পড়তো এই সূরাটি আসলে খুব অর্থবোধক এবং চমৎকার একটি সূরা, যে আল্লাহর কিতাবের সকল সূরাগুলোই চমৎকার, এই সূরাটি সেই রকমই চমৎকার একটি সূরা। আচ্ছা, চলুন আমরা শুরু করি সূরা ইয়াসিনের আয়াত 48 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে এবং তার কাছে আশ্রয় চেয়ে আমরা শুরু করছি। ওয়ায়াকুলুনা মাতা হাজাল ওয়াদু। ওরা বলে, অর্থাৎ মানুষ যাদের সামনে কোরআনের এই কথাগুলো রাসূল পড়ে শোনাচ্ছেন, যাদের সামনে রাসূল আল্লাহর এই কথাগুলো পড়ে শোনাচ্ছেন, তারা বলে মাতা হাজাল ওয়াদু, এই ওয়াদাগুলোর বাস্তবায়ন কবে হবে, এই ওয়াদাগুলোর বাস্তবায়ন কবে হবে। তো এর আগের সূরায় আমরা কি দেখে আসলাম, যে আল্লাহর ওয়াদা কিন্তু সত্য, আল্লাহর সাবধান বাণী এগুলো কিন্তু বাস্তবতা, এগুলো কিন্তু অবশ্যই বাস্তব হবে। পৃথিবীর জীবন তোমাদেরকে যেন ধোকায় ফেলে রাখতে না পারে, এবং সেই মহা ধোকাবাজ শয়তান যেন তোমাদেরকে ধোকা দিতে না পারে আল্লাহর ব্যাপারে। এখানে দেখা যাচ্ছে এই সূরা ইয়াসিনে এসে আমরা দেখছি মানুষ জিজ্ঞাসা করছে, যে মানুষ বলছে যে তারা বলে মাতা হাজাল ওয়াদু, এই ওয়াদা কবে হবে, এই ওয়াদার বাস্তবায়ন কবে হবে। ইন কুনতুম সাদিকিন, যদি তুমি রাসূল সত্যবাদী হয়ে থাকো, তুমি যে রাসূল দাবি করছো, তোমার দাবি যদি সত্য হয়ে থাকে, তাহলে কবে হবে এই ওয়াদার বাস্তবায়ন বলো। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা, কিসের অপেক্ষায় আছে তারা। আল্লাহ এখানে বলছেন যে কিসের অপেক্ষায় আছে তারা, যে জিনিসটির দিকে তারা নজর দিয়ে আছে এটা তো আর কিছুই নয়, সাইহাতা ওয়াহিদা, একটি দুর্যোগ বা একটি মাত্র বিস্ফোরণের শব্দ, একটি মাত্র বিস্ফোরণের শব্দ। তাআখুযু হুম, যেটা ধরবে তাদেরকে, ওয়া হুম ইয়াখিসিমুন, এবং এই সময়টাতে যখন এটা তাদেরকে ধরবে, সেই সময়টাতে তারা আসলে পরস্পর এরকম কথাবার্তা বলতে থাকবে, পরস্পর এরকম কি হবে না হবে এটা নিয়ে ঝগড়া বিবাদ বিতর্ক করতে থাকবে। এই বিতর্করত অবস্থায় তাদেরকে এসে ধরবে এক মহা বিস্ফোরণের শব্দ, সেদিকেই তো ওরা তাকিয়ে আছে, আল্লাহ বলছেন। অর্থাৎ এই যে তারা মানে অপেক্ষা করছে যে এটার বাস্তবায়ন কবে হবে, রাসূলকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ যে ভয় দেখাচ্ছেন, রাসূল যে ভয় দেখাচ্ছেন আল্লাহর কথা অনুযায়ী, এই কথাগুলোর বাস্তব কবে হবে, যদি তোমার দাবি সত্য হয়ে থাকে তাহলে বলো। আল্লাহ বলছেন যে কিসের দিকে তাকিয়ে আছে ওরা, কিসের অপেক্ষায় আছে, যে একটা মহা বিস্ফোরণ হবে। তারা যখন পরস্পর এরকম ঝগড়াঝাটি বিবাদ করতে থাকবে, যখন তর্ক বিতর্ক করতে থাকবে, তখন সেই মহা বিস্ফোরণ এসে তাদেরকে ধরবে, এর অপেক্ষায় আছে তারা। আসলেই তো মানুষ আল্লাহর কথা শোনার পর সেই কথাগুলো মেনে না নিয়ে কিসের অপেক্ষায় থাকে, কিসের অপেক্ষায় থাকে, যে একটা বিপদ আসবে, তারপরে সে ঠিক হবে, তারপরে সে মেনে নেবে, ঝামেলা দেখে তারপর মেনে নেবে। মানুষ কি এই অপেক্ষায় থাকে যে যখন বিস্ফোরণ আসবে তাদেরকে ধরবে তখন সে মেনে নিবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান, তাহলে না সক্ষম হবে তারা পরস্পরকে ওয়াসিয়ত করতে, তারা পরস্পরকে ওয়াসিয়ত করতে সক্ষম হবে না। পরস্পরকে কোনো উপদেশ, কোনো ওয়াসিয়ত বলতে যা বোঝায় যে কি করতে হবে, সেই করণীয় উপদেশগুলো এবং কিভাবে তাদের নিজেদের সম্পদাদি বন্টিত হবে, সেই বিষয়গুলো সমাধান করে যেতে না তারা সক্ষম হবে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান,
না তারা সক্ষম হবে ওয়াসিয়ত করতে, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, না তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে। তাহলে যখন যেই 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 ওয়াদার বাস্তবায়ন তারা চাইছে, যে সতর্কবার্তার বাস্তব রূপ তারা দেখতে চাইছে, সেটা যদি হয় তাহলে কি ব্যাপার, কেমন হবে বিষয়টা? সে সময় কোনো কিছু করার আর কোনো সুযোগ নেই। সেই সময়টা হবে এরকম, কোনো কিছু করার আর সুযোগ নেই। না, আল্লাহ কি বলছেন, যে তারা সক্ষম হচ্ছে না ওয়াসিয়ত করতে, আর না সক্ষম হচ্ছে তাদের আহলের কাছে ফিরে যেতে, পরিবারের লোকজনের কাছে ফিরে যাওয়ার সক্ষমতাও তাদের থাকছে না। ওয়ানুফিখা ফিসসুর, আর ফু দিয়ে দেওয়া হলো প্রলয় বাসিতে, ফু দিয়ে দেওয়া হলো প্রলয় বাসিতে। ফাইজা হুম মিনাল আজদাসে ইলা রব্বিহিম ইয়ানসিলুন, তাৎক্ষণিকভাবে তারা তাদের কবর সমূহ থেকে তাদের প্রভুর দিকে বের হয়ে ছুটতে থাকবে। তাহলে দৃশ্যটা আমরা একটু থেমে গিয়ে একটু কল্পনা করি, যে আমি কল্পনা করি, নিজেকে দিয়ে কল্পনা করি, অন্য কাউকে দিয়ে না। আমার কবর থেকে একটা বাঁশি বাজানো হয়েছে, একটা ডাক দেওয়া হয়েছে, আমি আমার কবর থেকে বের হয়ে, সেটা কিরকম কিরকম বের হওয়া হবে তা কিন্তু যায় না, কিন্তু বের হয়ে আসছি। কারণ কবরের মধ্যে তো আসলে আমার হাড় গোড়, আমার অস্তিত্বের কোনো কিছু অবশিষ্ট নাই। যে কবরে আমাকে সমাহিত করা হলো, সেটা তো কিছুদিন পরেই শেষ। সেখানে তো কোনো মানুষের অস্তিত্ব নাই, দেহের কোনো অস্তিত্ব নাই। তো সেখান থেকে আসলে কোন দেহ হয়ে কি অবস্থায় বের হবে তার কোনো বর্ণনা নাই কোরআনে এই জায়গায়। কিন্তু বিষয়টা হবে হচ্ছে কবর থেকে বের হয়ে প্রভুর দিকে দৌড়াতে থাকবে। কলু, বলবে তারা, ইয়া ওয়াইলাতানা, ইয়া ওয়াইলাতানা, ও হায় দুর্ভোগ। তাহলে কবর থেকে যে আবার উঠতে হচ্ছে, বিষয়টা মনে হচ্ছে দুর্ভোগ। হায় দুর্ভোগ, কি পোড়া কপাল, কি পোড়া কপাল। মান বাসানা মিন মারকাদিনা, কে উঠালো আমাদেরকে আমাদের কবর থেকে? আমাদের এই কবর থেকে বলতে আমাদের এই শোবার জায়গা থেকে, ঘুমানোর জায়গা থেকে। এখানে দেখছে শয়ন কক্ষ থেকে, ঠিক আছে, পড়েছো না? কে উঠালো আমাদেরকে, হায় আমাদের অদৃষ্ট, কে আমাদেরকে আমাদের শয়ন কক্ষ থেকে উঠিয়ে দাঁড় করিয়ে দিল। অন্যত্র আমরা দেখেছি কোরআনের, সেখানে বলছে আমাদের ঘুম থেকে জাগালো কে? তাহলে আমাদের ঘুমন্ত অবস্থা থেকে, আমাদের শোবার জায়গা থেকে আমাদেরকে উঠালো কে? তাহলে মানুষ এই পৃথিবীতে মৃত্যুর পর মানুষ যে অবস্থাতে চলে যাচ্ছে, সেই অবস্থাটা হচ্ছে ঘুমন্ত অবস্থা। ঘুমালে যেমন হয়, এই জিনিসটা আমরা এটা ধরতে পারি না। আমরা মৃত্যুকে একটা বিশেষ ব্যাপার মনে করি, এবং তারপরে কি হবে না হবে। আমরা যে প্রতিদিন ঘুমের মধ্যে যে আমাদের আমাদের দেহের মধ্যে আমরা থাকি না, দেহটা পড়ে থাকে প্রাণ সহ, দেহটা প্রাণ সহ পড়ে থাকে, কিন্তু সেই দেহের মধ্যে তো আমরা থাকি না। এই বিষয়টি আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এই কোরআন থেকে, যে আল্লাহ প্রতিদিন মৃত্যুর সময় তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যান, প্রতিদিন মৃত্যুর সময় ফিরিয়ে নিয়ে যান। এবং যখন আবার যদি কারো তার মেয়াদ যদি পূর্ণ না হয়ে গিয়ে থাকে, তাহলে আবার নির্দিষ্ট সময় পরে তাকে আবার ওই দেহে ফেরত দেন। আর যার মেয়াদ সম্পূর্ণ হয়ে গেছে তাকে ঘুমের মধ্যে নিয়ে যান। তাহলে আমরা কিন্তু মৃত্যুর পর একটা ঘুমন্ত অবস্থায় থাকবো, আনলেস আনটিল ওই যে বাঁশিতে ফু দেওয়া হচ্ছে। তো বাঁশিতে ফু দেওয়া হলে সবাই তাদের ওই ঘুমন্ত অবস্থা থেকে, তাদের যেই কবর, সেই কবরের ঘুমন্ত অবস্থা থেকে
উঠে তাদের প্রভুর দিকে ছুটতে থাকবে এবং তখন বলবে, হায় দুর্ভোগ, কিসে আমাদেরকে উঠালো আমাদের এই শয়ন কক্ষ থেকে। হাজা মা ওয়াদা হাজা মা ওয়াদার রহমান, আরে এটাই তো সেটা যেটা রহমান ওয়াদা করেছিলেন। তাহলে মানুষ কিন্তু বলছে এই পৃথিবীতে যে কবে হবে সত্য সেই ওয়াদা, কবে হবে সত্য সেই ওয়াদা। যদি তুমি তোমার দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে বলো, রাসূলকে মানুষ বলেছে। আর যেদিন সেই উত্থানটা আবার হবে, আবার সেই এপিসোড যখন সেই অনন্ত জীবনের এপিসোড যেদিন থেকে শুরু হবে, সেদিন মানুষ বলবে আরে পোড়া কপাল, এইটাই তো সেই ওয়াদা যেটা রহমান করেছিলেন। যারা এই পৃথিবী থেকে এই বিষয়টাকে গ্রাহ্য করে যেতে পারে নাই, মানে পুরা পুরা সিনারি আল্লাহ এখানে আমাদেরকে যে সিনারি দেখাচ্ছেন এটা তো সত্য সিনারি। তো এই সিনারিটা তো মানুষ তার মাথায় সম্পূর্ণরূপে বিশ্বাস করে একদম পূর্ণ সিনারিটা তার নিয়ে তারপরে এই পৃথিবী থেকে যাওয়ার কথা। তাহলে আর সেখানে গিয়ে তো মনে হবে না যে কে উঠালো, কেন উঠালো, পোড়া কপাল, এইটাই তো সেই ওয়াদা। সেখানে গিয়ে তো আর দুর্ভোগ মনে হবে না, কারণ এটা তো আমি জানতাম এটাই হতে হতে যাচ্ছে, নিশ্চিতভাবে বিশ্বাসী ছিলাম আমি। তাহলে বলছে তারা যে আরে এটাই তো সেই ওয়াদা যেটা করেছিলেন রহমান, যেই সর্বশক্তিমান করুণাময় সত্তা যেই ওয়াদা করেছিলেন, এটাই তো সেইটা। ওয়া সদাকাল মুরসালুন, এবং যারা এসেছিল বার্তা দিতে তারা তো এই কথাটাকেই সত্য বলেছিল, এই ব্যাপারটিকেই সত্য বলেছিল, তারা তো সত্যায়ন করেছে। সেই প্রেরিত জনেরা সব এই কথাকেই সত্যায়ন করেছে, এই ব্যাপারটিকেই সত্যায়ন করেছে। ইনকানাত, নয় আর কিছুই, ইল্লা আর কিছুই নয়, ছয় হাতান ওয়াহিদান, মানে হবে শুধুমাত্র আর কিছুই নয়, একটি মাত্র বিস্ফোরণ। ফাইজা হুম জাম ফাইজা হুন হুম জামিউন লাদাইনা মুহদারুন, তাৎক্ষণিকভাবে সবাই একত্রে আমাদের সামনে অভিযুক্তের মতো হাজির হবে। কি অবস্থায় হাজির হবে? কি অবস্থায় হাজির হবে? অভিযুক্তের মতো, অভিযুক্তের মতো। মুহদারুন, দোষী সাব্যস্ত হইলে যেরকম, বা অভিযুক্ত কাউকে যেমন ধরে নিয়ে যাওয়া হয় তখন যে অবস্থাটা থাকে সেই ব্যক্তির, তো প্রভুর সামনে হাজির হবে সেই রকম ভাবে সেই দিন। কারণ অপেক্ষায় ছিল, কারণ কি? কারণ অপেক্ষায় ছিল যে কবে ওয়াদা বাস্তবায়ন হবে, কবে হবে, বিষয়টা ছিল এরকম, কবে হবে, বিষয়টা তো অনেক দূরের, যখন হবে তখন দেখবো না, এই টাইপের। আল্লাহ বলেছেন কিসের অপেক্ষায় আছে তারা? একটা বিস্ফোরণ এসে তাদেরকে হঠাৎ করে ধরবে, এই অপেক্ষায় আছে। ফালিয়াউমা, তাহলে এই দিনে লা তুজলামু নাফসুন, হবে না অবিচার কোনো মানুষের প্রতি। লা তুজলামু নাফসুন, কোনো মানুষের প্রতি এক বিন্দু পরিমাণ, নাফসুন শাইআ, একটু মানে সামান্য পরিমাণও অবিচার করা হবে না কারো প্রতি। ওয়ালা তুজজাউনা, আর না প্রতিফল দেওয়া হবে, ইল্লা মা কুনতুম তা'মালুন, দেওয়া হবে শুধু ততটুকুই যা তারা আমল করেছে, যা কর্ম তারা করেছে শুধু সেইটুকুরই বিনিময় দেওয়া হবে। তাহলে শুধু যতটুকু কর্ম করেছে সেইটার বিনিময় কাদেরকে দেওয়া হয়? যা কর্ম করেছে সেইটার বিনিময় কাদেরকে দেওয়া হয়? যারা অপরাধী তাদেরকেই, তাদেরকে হচ্ছে যতটুকু কর্ম তারা করছে সেইটার বিনিময় দেওয়া হয়। যারা বিশ্বাসী তাদেরকে কিন্তু তাদের
সম্পূর্ণ কর্ম অনুযায়ী প্রতিফল দেওয়া হয় না, তাদেরকে দেওয়া হয় হচ্ছে সে বেস্ট যে পারফরমেন্স দেখাইছে, সবচেয়ে ভালো ভালো যা কিছু করছে সেইটাকে ধরে প্রতিফল দেওয়া হয় এবং আরো অনেক বাড়ায় দেওয়া হয়। দুইজনেরকে দেওয়ার ধরন কি ধরনের কথার ধরন দেখেই কিন্তু বোঝা যায় যে তাকে আসলে এটা আসলে কোন ক্যাটাগরির মানুষ। এবং একটু গভীরভাবে ভাবলে দেখবো যে আমাদের অবস্থান এই জায়গায়। আমরা তো মনে করছি না যে আমাদের অবস্থান এখানে হতে পারে, কিন্তু আসলে আমাদের অবস্থান এই জায়গাতেই হওয়ার সম্ভাবনা 100-তে প্রায় 100%। ফাল ইয়াউমা লা তুজলামু নাফসুন, তাহলে এই দিনে না অবিচার করা হবে কোনো ব্যক্তির প্রতি শাইআন সামান্যতম, ওয়ালা তুজজাউনা আর না তাদেরকে প্রতিফল দেওয়া হবে, ইল্লা মা কুনতুম না তোমাদেরকে প্রতিফল দেওয়া হবে ইল্লা মা কুনতুম এছাড়া আর কিছুই নয় যা ছিলে করতে তোমরা, যা এমন এমন যা কিছু তোমরা করে এসেছো, যে আমল করেছো সেই আমলেরই বিনিময় দেওয়া হবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, নিশ্চিতভাবে যারা সঙ্গী হবে জান্নাতের, যারা সঙ্গী হবে সেই সুন্দর বনভূমির, তারা থাকবে আনন্দে মশগুল। শুগুলিন ফাকিহুন, তারা থাকবে আনন্দে মশগুল। হুম ওয়া আজওয়াজুহুম, তারা তারা এবং তাদের সঙ্গী সঙ্গিনীরা, তারা এবং তাদের সঙ্গিনীরা, হুম ওয়া আজওয়াজুহুম, তারা এবং তাদের সঙ্গিনীরা, ফি জিলালিন, থাকবে তারা ছায়ার মধ্যে, আলাল আরাএকে, সেই উঁচু ঠেস দেওয়া আসনগুলোর উঁচু উঁচু আরাম কেদারায়, মুত্তাকিউন, তারা ঠেস দিয়ে বসে থাকবে। উঁচু উঁচু আরাম কেদারায়, ডিভান রিক্লাইনারে তারা ঠেস দিয়ে বসে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন, থাকবে তাদের জন্য সেখানে ফল ফলাদি, ওয়ালাহুম মা ইয়াদদাউন, এবং থাকবে তাদের যা পেতে চাইবে, তাদের যা চাহিদা হবে সবই থাকবে। সালামুন, এবং শান্তির বার্তা, কওলান মিন রব্বির রহিম, এটা হবে একটা কথা, এটা হবে বলা কথা সেই করুণাময় প্রভুর পক্ষ থেকে। ওয়ামতাজু আল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও আজকে ওহে অপরাধীরা, তাহলে আলাদা হয়ে যাও আজকে ওহে অপরাধীরা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা, ওহে আদম বংশধর, তোমাদের সাথে কি এই প্রতিশ্রুতি দেয়া হয় নাই? তাহলে তোমাদের সাথে কি এই প্রতিশ্রুতি দেয়া হয় নাই? আন লা তা'বুদুশ শায়তান, যে তোমরা, তোমাদের প্রতি কি এই প্রতিশ্রুতি দেওয়া হয় নাই যে আমি কি এই প্রতিশ্রুতি তোমাদের সাথে দেই নাই যে? আহাদ, আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি এবং চুক্তি, এটা কি দেওয়া হয় নাই তোমাদের প্রতি ওহে আদম বংশধরেরা, যে তোমরা আদেশ মেনে চলবে না শয়তানের, তোমরা গোলামি করবে না শয়তানের, তোমরা গোলামি করবে না শয়তানের, তোমরা আদেশ মেনে চলবে না শয়তানের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা কি বলা হয় নাই যে তোমাদেরকে যে সে তোমাদের দৃশ্যমান স্পষ্ট প্রকাশ্য শত্রু। ওয়া আন বুদুনি, আর এটাও কি বলে দেওয়া হয় নাই যে গোলামি করবে শুধু আমার, আদেশ মেনে চলবে আমার। হাজা হাজা সিরাতুম মুস্তাকিম, এটাই তো সেই নিশ্চিত স্থির পথ। তো আসলে সিরাতে মুস্তাকিম আমরা কোথায় খুঁজি? আমরা তো প্রার্থনা করি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সিরাতে মুস্তাকিমে চালাও। প্রতি ওয়াক্তের নামাজে আমরা তো পড়ি সূরা ফাতিহা,
সেখানে তো বলি ইহদিনা সিরাতে মুস্তাকিম, আমাদেরকে পরিচালিত করুন আপনি সিরাতে মুস্তাকিমে। তো সিরাতে মুস্তাকিম কোথায়? আমরা তো কোরআন পড়ে দেখছি যে কোরআনের বাইরে সিরাতে মুস্তাকিম বলতে কোনো কিছু নাই। আমরা কোরআন পড়ে দেখছি যে কোরআন সহজবোধ্য করে রেখেছেন আল্লাহ, পড়লেই বোঝা যায়। এবং আমরা কোরআন পড়ে দেখছি যে কোরআন পড়তে এবং বোঝার জন্য যা যা আল্লাহ বুঝিয়ে দেবেন এটার জন্য আল্লাহ সাহায্যই যথেষ্ট, অন্য দ্বিতীয় কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তাহলে আল্লাহ বলছেন যে ওহে আদম বংশধরেরা, সেই দিন, এটা কিন্তু অগ্রিম দৃশ্য আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন যেটা কিনা 100% বাস্তবায়িত হবে। অগ্রিম দৃশ্য দেখাচ্ছেন আমাদেরই জীবনের, আমাদেরই অনন্ত জীবনের অগ্রিম দৃশ্য আমাদেরকেই দেখিয়ে দিচ্ছেন সাবধান বার্তা হিসাবে, যে ওহে আদম বংশধরেরা। তাহলে আমরা তো আদম বংশধর, আমরা তো আদম বংশধর। আল্লাহ আল্লাহ বলছেন যে তোমাদের সাথে এই চুক্তি, এই প্রতিশ্রুতি কি দেই নাই তোমাদেরকে, যে তোমরা শয়তানের গোলামি করো না। আচ্ছা, আমরা এখন এখানে বসে মনে করছি যে আমরা শয়তানের গোলামি করি না। আমরা সকলেই মনে করি, কেউ কাউকে যদি বলা হয় যে তুমি কি শয়তানের গোলামি করো, সবাই বলবে যে না, কেন শয়তানের গোলামি করব। তো আল্লাহ বলছেন যে সে তো তোমাদের শত্রু। আচ্ছা, শয়তান তোমাদের শত্রু এটা কি তোমরা জানো? কেউ বলবে হ্যাঁ ঠিক আছে, সবাই মোটামুটি বলবে যে হ্যাঁ জানে, কিন্তু শত্রু বলে গ্রহণ করে নাই। শত্রু হিসাবে জানে কিন্তু শত্রু হিসাবে গ্রহণ করে নাই। কারণ শত্রু হিসাবে গ্রহণ করলে তো একটা বিরোধিতা, একটা বিদ্বেষ এবং একটা চরম শত্রুতার সম্পর্ক বলতে যেটা আমরা বুঝি, সেই সম্পর্ক বজায় রাখতে হয়। শত্রু হিসাবে যাকে আমি গ্রহণ করব তার সাথে তো আমার কোনো ভালো কোনো সম্পর্ক থাকবে না। আদেশ মেনে চলা তো অনেক পরের ব্যাপার। আর বিপরীতে আল্লাহ বলেছেন ওয়া আন এ বুদুনি, এবং প্রতিশ্রুতি এটাও তো দিয়েছিলাম যে শুধু আমার আদেশ মেনে জীবন যাপন করবা। এটা যদি মানুষকে বলা হয় ভাই তুমি কি আল্লাহর আদেশ মেনে জীবন যাপন করো, হ্যাঁ করি তো। আচ্ছা, আল্লাহর আদেশ কি তা জানা নাই। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ হিসাবে কি জানি? আল্লাহর আদেশ হিসাবে বলছি জানি যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, টাকা থাকলে জাকাত দাও। এবং এই সংক্রান্ত যে আচরণগুলো মানুষ করে তার কোনোটাই কোরআনে নাই। বলতে তো এখন আর কোনো দ্বিধা নেই। এই সংক্রান্ত যে আচরণগুলো, যে কাজকর্মগুলো ঠিক যে পদ্ধতিতে করে, ঠিক সেই পদ্ধতিগুলোর বর্ণনা আল্লাহর বলা এই কথাগুলোর মধ্যে নেই। এটা তো কেউ দেখাতে পারবে না। তাহলে আল্লাহর গোলামি কিভাবে হলো? আল্লাহর গোলামি তো আল্লাহ ঠিক আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে করতে হবে। তো আল্লাহর গোলামি কিভাবে হলো? তাহলে আল্লাহর গোলামি যদি না হয় তো গোলামি হয় কার? কারণ এই পৃথিবীতে, এই পরীক্ষার জীবনে দুটো কর্তৃপক্ষেরই গোলামি করা সম্ভব। হয় আল্লাহর গোলামি, হয় আল্লাহর আদেশ মেনে হুবহু হুবহু আল্লাহর আদেশ মেনে জীবনযাপন করো, না হলে শয়তানের আদেশ মেনে জীবনযাপন করো। কারণ এই দুইটা পক্ষই আছে। তাহলে আমরা যদি সূক্ষ্ম দৃষ্টিতে বিবেচনা করি এবং দোষ স্বীকার করার মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা আষ্টে পৃষ্ঠে জীবনের প্রতি মুহূর্তে শয়তানেরই গোলামি করে এসেছি। এবং সেখানে আল্লাহর গোলামি কতটুকু করেছে এটা খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। কিন্তু সাধারণ চোখে দেখলে এটা আমরা কোনোদিনই ধরতে পারবো না। মনে হবে যে না, আল্লাহর আদেশ মেনেই তো জীবন চালাচ্ছি। যে পর্যন্ত কোরআন না পড়া হবে মানুষের, সে পর্যন্ত মানুষ এটা বুঝতে পারবে না যে না, আল্লাহর আদেশ মেনে সে জীবন যাপন চালাচ্ছে না। তার জীবন পদ্ধতি অন্য কোনো কিছু মেনে, সমাজকে মেনে, লোকের ভয় পেয়ে, ধর্মের ভয় পেয়ে, ধর্মের নানাবিধ
সব উপকরণকে, আনুষ্ঠানিকতাকে মেনে, যেসব কোনো অস্তিত্ব কোরআনে নাই। তাহলে আল্লাহর আদেশ মেনে জীবন চালাও, এটাই তো সিরাতে মুস্তাকিম। আমরা প্রতি মুহূর্তে, প্রতিদিন অসংখ্যবার সূরা ফাতিহা পড়ি, সেখানে অসংখ্যবার এই প্রার্থনা আল্লাহর কাছে আমরা পেশ করি যে আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালিয়ে দেন, আপনি চালান। তো পূর্ববর্তী অনুবাদ সমূহে আমরা দেখেছি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, আমাদেরকে সঠিক পথ, আমাদেরকে সরল সহজ পথ প্রদর্শন করুন, যেন আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেবেন আর আমরা নিজেরাই সেই পথে চলতে সক্ষম। কোরআন পড়ে দেখা গেল যে না, আমরা তো কোনো কিছু করতে আসলে সক্ষম না, সঠিক কোনো কাজ আমরা আমাদের সামর্থ্য দিয়ে করে উঠতে সক্ষম না, যদি না আল্লাহ পরিচালিত না করেন। কাজেই সেই জায়গাতে আমরা একটু একটু বাংলা একটু পরিবর্তন এনেছি, কিছুটা সংশোধন বলা যেতে পারে। সেটা হচ্ছে যে আমাদেরকে পরিচালিত করুন। এই সংশোধনীটা নতুন কোনো সংশোধনী নয়। যেমন কবি গোলাম মোস্তফা তার কাব্য অনুবাদে বলেছিলেন যে চালাও আমাদেরকে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে, চালাও আমাদেরকে সেই পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। তাহলে সেখানে কিন্তু তিনি ওই চালাওই বলেছিলেন, অর্থাৎ আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন, আমাদেরকে আপনি চালান। তাহলে এই পৃথিবীতে দুইটা পরিচালনা আছে, এক হচ্ছে আল্লাহর পরিচালনা, আরেকটা হচ্ছে শয়তানের পরিচালনা। আমরা আমাদের এই দৃশ্যমান জগতে চতুর্দিকে যা দেখতে পাচ্ছি সবই কিন্তু ম্যাক্সিমাম অংশটাই কিন্তু শয়তানের পরিচালনায় দেখতে পাচ্ছি আমরা। এবং এই জন্য পৃথিবীর জীবন সম্পর্কে আল্লাহ সাবধান থাকতে বলছেন যে পৃথিবীর জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীর, এটা তো নিশ্চিত যে সে অর্থাৎ শয়তান ভ্রষ্ট করে দিয়েছে তোমাদের অনেক বড় একটি অংশকে, অনেক সংখ্যক অংশকে শয়তান ভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তাহলে তোমরা কি কিছুই মানে বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে পারছিলে না? তোমরা কি কোনো কিছুতেই বিবেচনা প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে পারছিলে না? আমরা দেখেছি শয়তানের পদচিহ্নের অনুসরণ কিভাবে করে। আমরা দেখেছি পূর্বপুরুষদের ধর্মের অনুসরণ করার মাধ্যমে মানুষ শয়তানের অনুসরণ করে। আমরা দেখেছি খাবার দাবারে শয়তানের পদচিহ্ন আছে। আমরা দেখেছি মানুষের বংশধারার মধ্যে শয়তান ঢুকে যেতে পারে, মানুষের অর্থ সম্পদের মধ্যে শয়তান ঢুকে যেতে পারে। আমরা দেখেছি শয়তান মানুষের সামনে নানাবিধ পরিস্থিতি হয়ে আসতে পারে। আমরা দেখেছি শয়তান মানুষের সন্তান হয়ে আসতে পারে, শয়তান মানুষ তার নিজের প্রতিভা যোগ্যতা হয়ে আসতে পারে, একজন ব্যক্তির প্রতিভা এবং যোগ্যতা হয়ে শয়তান আসতে পারে। আল্লাহ দিয়েছেন তাকে এই ক্ষমতা। শয়তান মানুষকে তার আওয়াজ দিয়ে ভুলাতে পারে, শয়তান মানুষের উপর তার পদাতিক এবং অশ্বারোহী বাহিনী দিয়ে চড়াও হতে পারে, তার অতীত বর্তমান সবকিছুকে প্রভাবিত করতে পারে। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাকে। তো এই যখন অবস্থা, আল্লাহ বলছেন কিয়ামতের দিন, যেদিন সবাই উঠে দাঁড়িয়েছে, সেই দিন অপরাধীদেরকে আলাদা করে তাদেরকে সম্বোধন করছেন বনি আদম হিসাবে, অর্থাৎ আদম বংশধর হিসাবে, এবং দেখাচ্ছেন যে তাদের সাথে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। তো এই মানুষ কারা? আমরা যখন জানতে পেরেছি, এখন আমরা জানতে পেরেছি আমরা কি সেই আদম বংশধর নই? আমাদের সাথে এই প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। এখন যদি আমরা সবকিছু জেনে শুনে আল্লাহর এই কথাগুলোকে আঁকড়ে ধরতে না পারি,
এবং আরো অনেক কিছুকে অংশী এই পৃথিবীতে আমাদের পরিচালনার জন্য মনে করি, এখনো যদি মিক্সচার থাকে আমাদের মধ্যে থেকে যাচ্ছে, এত কিছু বলার পরেও, এত বিবেচনা করার পরেও প্রতিনিয়ত আমরা টের পাচ্ছি যে এই পথটা কতটুকু আমরা জড়িয়ে আছি এই পথে শয়তানের সাথে। আল্লাহ বলছেন যে এটাও তো প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমারই গোলামি করবে, আমারই আদেশ মেনে চলবে, এটাই তো সিরাতে মুস্তাকিম। আর সেই শয়তান তো মানুষের মধ্যকার অধিক অংশকেই নিয়ে নিল, অধিক অংশকেই নিয়ে নিল। তাহলে তোমরা কি কিছুই বুঝে উঠতে পারছিলে না? হাদিহি জাহান্নাম, এই তো সেই জাহান্নাম, আল্লাতি কুনতুম তুআদুন, যেটার সাবধান বাণী, যেটা সতর্ক বার্তা তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল। ইসলাউহা, তাহলে ঝলসাও এখন এখানে, আলিয়াউম, আজকের দিনে, বিমা কুনতুম তাকফুরুন, যেহেতু তোমরা বিষয়টিকে গ্রাহ্য করনি। তাহলে কোন বিষয়টিকে গ্রাহ্য করি নাই? শয়তানের বিষয়টিকে গ্রাহ্য করি নাই। শয়তান সম্পর্কে জানতাম না, শয়তানের প্রভাবকে স্বীকার করি নাই। সর্বোপরি আল্লাহর যে কথাগুলো এই পৃথিবীতে রাসূলদের মাধ্যমে, এবং শেষ রাসূল তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ, যিনি শেষ নবী, দুঃখিত, শেষ রাসূল বলবো না, শেষ নবী যিনি, সেই নবী খাতামান নাবিয়িন, তার মাধ্যমে আল্লাহ এই যে কিতাব আমাদের কাছে পাঠিয়েছেন, সেই কিতাবকে আমরা আঁকড়ে তো ধরিনি, গোলামি করার তো প্রশ্নই আসে না। আগে তো এটাকে আমি আমার সর্বশক্তি দিয়ে মান্যতার প্রতিজ্ঞা নিয়ে আমি এটাকে আঁকড়ে ধরবো। মান্যতার প্রতিজ্ঞা দিয়ে আমি তো আঁকড়ে ধরবো, সেই আঁকড়ে ধরাই তো আমার হয়ে ওঠেনি। তাহলে পরিণতি আমার এই হচ্ছে, তখন বলা হচ্ছে এই যে সেই জাহান্নাম, যেটার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল, আজ এখন, আজকের দিনে এখন এখানে ঝলসাও, যেহেতু তোমরা ওই অকৃতজ্ঞতা, অগ্রাহ্যতা করেছিলে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে বন্ধ করে দেব তাদের মুখের ভাষা। ওয়াতুকাল্লিমুনা ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে আমাদের সাথে ওদের হাত। ওয়াতাশহাদু আরজুলুহুম, সাক্ষী দেবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, যা তারা উপার্জন করেছে সেই সব। তাহলে আমারই এই হাত কথা বলবে, আমার পা সেদিন সাক্ষী দেবে। অন্যত্র আমরা পড়েছি চামড়া কথা বলবে, যা করেছি সেই সবের সাক্ষী চামড়া দিবে। লাউনা শাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, এখন এই যে আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা যে দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, ব্যাপারগুলোকে অনুধাবনে নিতে পারছি, আল্লাহ বলছেন যে আমরা চাইলে তো ওদের চোখের আলো নিয়ে নিতে পারতাম, তাদের চোখটাকে বন্ধ করে দিতে পারতাম। ফাস্তাবাকু সিরাতা, তাহলে আগে বাড়তো তারা পথে। ফাআন্না তুবসিরুন, কিভাবে দেখতে পেত? তাহলে আল্লাহ এখন আমাদেরকে দেখার সুযোগ দিলেন এই সিনারিটা, এই যে অগ্রিম সিনারি, এটা তো একটা সিনারি, আমাদের চোখের সামনে কি কিছুটা ভেসে উঠলো সিনারিটা? তাহলে এখন তো আল্লাহ আমাদের চোখের উপরে এই পর্দাটা এখনো দেন নাই, চোখটাকে এখনো বন্ধ করে দেন নাই যে আমরা দেখতে পাবো না। আল্লাহ বলছেন যে আমরা চাইলে তাদের চোখের আলো নিয়ে নিতে পারতাম, তখন তারা পথে বের হতো, তো পথের দিশা, পথের দেখাটা তারা দেখতো কিভাবে? তাহলে এখানে আমরা কিন্তু এই এই অংশটাতে, কোরআনের এই অংশটাতে, সূরা ইয়াসিন এই অংশটাতে আমরা দেখলাম যে কিয়ামতের দিনের
একটি অগ্রিম চিত্র, এবং এই চিত্রতে আমরা দেখলাম যে আমাদেরকেই সেই জাহান্নামের সামনে এনে জিজ্ঞাসা করা হচ্ছে যে কেন কেন আমরা শয়তানের গোলামি কেন করেছি বলে দেওয়ার পরও, এবং আল্লাহর গোলামি করি নাই কেন, ওটাই তো সিরাতে মুস্তাকিম বলে দেওয়া ছিল, ওটাই সিরাতে মুস্তাকিম। এখন আবার এই এই জীবনে থাকা অবস্থায় আল্লাহ আমাদের সামনে এই কথাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন, আমরাও জেনে নিলাম। এরপরে সূরা ইয়াসিনের পরবর্তীতে আছে সূরা সফফাত। সূরা সফফাতের একদম প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সফফাত কোরআন মজিদের 37 নম্বর সূরা, আয়াত 1 থেকে শুরু করছি। ওয়াসফাতে সফফা, শপথ সেই তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ায়, সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। শপথ তাদের যারা সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। ওয়াজ্জাজিরাতে জাজরা, এবং যারা এক ঝাঁকুনিতে বা তিরস্কার মানে ধমক দেয়, ঝাঁকুনি দেয়। ওয়াজ্জাজিরাতে জাজরা, একটা ধমক দেয়, সতর্ক করে। ফাত্তালিয়াতে জিকরা, এবং এই ধমক দেওয়ার মাধ্যমে, এই ধমক দেওয়ার মাধ্যমে পড়ে শোনায় জিকির, উপদেশ বাণী। এখানে লিখছে যে তারপর যারা উপদেশ বাণী শোনায় তাদের শপথ। তাহলে যারা সেই উপদেশ বাণী জিকির, আল্লাহর জিকির, আল্লাহর যে পাঠ্য, সেই পাঠ্য যারা পড়ে শোনায় সেই ফেরেশতাদের শপথ। তাহলে সেই সারিবদ্ধ যারা তাদের শপথ, যারা ধমক এবং তিরস্কার করে তাদের শপথ, এবং যারা উপদেশ বাণী শোনায়, হ্যাঁ, তারপর যারা উপদেশ বাণী শোনায় তাদের শপথ, অর্থাৎ এই কিতাবের বাণী যারা পড়ে শোনায় তাদের শপথ। ইন্না ইলাহুকুম লাওয়াহিদ, এই তোমাদের যিনি মান্য তিনি কিন্তু একজন, তোমরা যাকে মানবে সেই মান্য কিন্তু একজন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রভু তিনি ওই আকাশ মণ্ডলের এবং এই জমিনের, ওয়ামা বাইনাহুমা, এবং যা কিছু আছে দুয়ের মাঝের। হ্যালো, কে কথা বললো? প্রভু তিনি, প্রভু তিনি ওই আকাশের এবং এই জমিনের এবং যা আছে এ দুয়ের মাঝে তার। ওয়ারব্বুল মাশারিক, এবং প্রভু তিনি সকল উদয় স্থলের, অর্থাৎ সকল পূর্বের, সকল পূর্বের, অর্থাৎ পৃথিবীতে তো বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সূর্য উদয় হয়, যত উদয় স্থল আছে সব উদয় স্থলের মালিক তিনি। ইন্না জাইয়ান্না সামা আদ-দুনিয়া বেজিনাতিনিল কাওয়াকিব, এটা তো নিশ্চিত যে আমরা আকর্ষণীয় করে দিয়েছি। জাইয়ান্না সামা আদ-দুনিয়া, এই নিকটের যে আকাশ, দেখো এদিকে, নিকটের যে আকাশ, আকাশ তো অনেক বড় একটা বিষয়। নিকটের যে আকাশ, কাছের যে আকাশ, যেটা মানুষ দেখতে পায়, এই আকাশটাকে আল্লাহ বলছেন যে আমরা এটাকে আকর্ষণীয় করে সাজিয়েছি নানান তারকারাজি দিয়ে। জিনা মানে তারকারাজি, সৌন্দর্য এবং আকর্ষণীয় সজ্জা দিয়ে। অর্থাৎ আমরা যেটা আকাশে যেটা দেখি, আসলে তাদের সজ্জা কিন্তু এরকম না, এইটা আমাদেরকে দেখানো হয়। দেখার জন্য এই দৃশ্যটা আল্লাহ তৈরি করছেন যেন এইখানে বৈশা আমরা এটা দেখতে পাই এইভাবে। আসলে আসল দৃশ্য কিন্তু এরকম না, বহু দূরের জিনিস, যেটা পৃথিবীতে যে আলোটা আসে ততক্ষণে সেই নক্ষত্র বা গ্রহ যেটা আছে সেটা বহু দূর চলে গেছে, সেটার অবস্থান এখানে নাই। যেটা আমাদেরকে দৃশ্য হিসাবে দেখানো হয় আসল অবস্থান কিন্তু এরকম না। তাহলে আল্লাহ বলছেন কি এই জিনিসটাই
যে এই কাছাকাছির যে আকাশটা, এটার যে আকর্ষণীয় দৃশ্য, এই আকর্ষণীয়টা আমি আকর্ষণীয় করে বানাইছি মানুষের। ওয়াহিফজান মিন কুল্লি শায়তানিন মারিদ, এবং এই কাছের আকাশটাকে সুরক্ষিত করে রেখেছি, একটি সুরক্ষা কবচ হিসাবে বানিয়ে রেখেছি সকল বিদ্রোহী শয়তান থেকে। এই আকাশটাকে একটা সুরক্ষা কবচ বানিয়েছি সকল বিদ্রোহী শয়তান থেকে। লা ইয়াসাম্মাউনা ইলাল মালাইল আলা, তারা শুনতে পায় না ওই উচ্চতর পরিষদের কোনো কিছু। উচ্চতর পরিষদের কোনো কিছু তারা আর শুনতে পায় না। ওয়া ইউকজাফুনা মিন কুল্লি জানিবিন, এবং চতুর্দিক থেকে তারা বহিষ্কৃত হয়, বের করে দেওয়া হয় তাদেরকে, এই কোনো কিছু আর শুনতে দেওয়া হয় না। দুহুরান, এবং মানে তাদেরকে বিতাড়িত করা হয়, বহিষ্কার করা হয়। ওয়ালাহুম আযাবুন ওয়াসিব, এবং তাদের জন্য থাকে বিরামহীন শাস্তি। ইল্লা মান খতিফাল খতফাতা, তবুও যদি কেউ কোনো কিছু ছিনিয়ে নেবার চেষ্টা করে, ফা আতবাহু শিহাবান সাকিব, তখন তাকে ধাওয়া করে একটা জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ, এক জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ। তাহলে আল্লাহ বলছেন, প্রথমত এই যে আহ, আকাশটা, যেটা নিকটের আকাশ, সেই নিকটের আকাশটাকে আল্লাহ আকর্ষণীয় সজ্জা দিয়ে রেখেছেন আমাদের জন্য। ইন্না জাইয়ান্না সামা আদ-দুনিয়া, বলছেন আল্লাহ যে আমরা আকর্ষণীয় করে রেখেছি কাছের যে আকাশটাকে, সেটাকে বেজিনাতিনিল কাওয়াকিব, তারকারাজির আকর্ষণীয় সৌন্দর্য দিয়ে। আদৌ সেটা দেখতে এরকম না, আমরা দেখি, কারণ ওই সজ্জাটা আল্লাহ এইভাবে দিছেন। ওয়াহিফজান, এবং এই যে ব্যবস্থাপনা, এই যে দৃশ্যটা তিনি তৈরি করে দিয়ে রাখছেন এই আকাশে, এই আকাশটাকে বানিয়েছেন একটা রক্ষা কবচ সকল শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে, বিদ্রোহী শয়তান থেকে। তাদেরকে ওই উচ্চতর পরিষদের কোনো কিছু শুনতে আর দেওয়া হয় না। তাহলে মালাইল আলা, এই শব্দটাকে আমরা একটু মনে রাখবো। উচ্চতর পরিষদ আমরা সামনে গিয়ে পাবো, এই উচ্চতর পরিষদ। উচ্চতর পরিষদের কোনো কিছু তাদেরকে আর শুনতে দেওয়া হয় না, এবং তাদেরকে চতুর্দিক থেকে বিতাড়িত এবং বহিষ্কৃত করা হয়, এবং তাদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি। তারপরেও যদি কেউ কোনো তথ্য ছিনিয়ে নিতে চেষ্টা করে, তাহলে তাকে একটি তেজস্বী অগ্নিস্ফুলিঙ্গ তার পিছু ধাওয়া করে। একটি অগ্নিস্ফুলিঙ্গ তার পিছু ধাওয়া করে। তাহলে আল্লাহ এই জিনিসটাও কি আমরা ভাবতে পারি যে আকাশের এই সজ্জা আল্লাহ তৈরি করে রেখেছেন, এক হচ্ছে আকর্ষণীয় দৃশ্য হিসাবে, দুই হচ্ছে শয়তান থেকে, যেন শয়তান ওই উচ্চতর পরিষদের কোনো ইনফরমেশন লিক করে নিজে শুনে নিতে না পারে। আল্লাহর যে কথাগুলো উচ্চতর পরিষদে কে কে থাকে? ফেরেশতারা, এবং মানুষও একটা সময় ছিল সেই উচ্চতর পরিষদে। আমাদের যে প্রথম সৃষ্টি, এইখানে আমরা যে এসেছি, এটা তো আমাদের দ্বিতীয় সৃষ্টি। আমাদের প্রথম যে সৃষ্টি, সেই প্রথম সৃষ্টিটা ওইখানে ওই উচ্চতর পরিষদের সদস্য ছিল, যতক্ষণ না তাকে নামায় দেওয়া হইল। তাহলে সেই উচ্চতর পরিষদের কোনো কিছু শুনতে পায় না, শুনতে দেওয়া হয় না। এই জন্য এই কাছের আকাশকে আল্লাহ একটা নিপুণ ব্যবস্থাপনা করে রেখেছেন শয়তান থেকে সুরক্ষা দেওয়ার জন্য।
তো আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ অংশ দেখলাম। একটি হচ্ছে সূরা ইয়াসিন থেকে, সেখানে আমরা কিয়ামতের একটি অগ্রিম দৃশ্য দেখতে পেয়েছি। সেখানে আমরা দেখেছি যে আল্লাহ সেখানে বনি আদমদেরকে বলছে যে তোমাদের সাথে ওয়াদা করার পরও কেন তোমরা এরকম করলা? তোমাদের সাথে ওয়াদা করেছিলাম যে শয়তানের গোলামি করব না, গোলামি করবা আমার, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। তারপরও তোমরা তোমাদের অধিকাংশকে শয়তান নিয়ে নিল। তাহলে তোমরা কি কোনো কিছুই বুঝে উঠতে পারছিলে না? তাহলে আমার নিজের কাছেই নিজের প্রশ্ন জাগে যে আমি কি তাহলে অধিকাংশের মধ্যে গণ্য হয়ে থাকবো? এই অস্থিরতা আমার মধ্যে কাজ করবে না? ওটা যদি আমার ভবিষ্যৎ হয়, আমার জীবনের ডেস্টিনেশন যদি এরকম হয় যে অধিকাংশ মানুষের মধ্যে আমি গণ্য, এখন পর্যন্ত তো আমি তাই দেখতে পাচ্ছি। আমার যে জীবনযাপন, সেই জীবনযাপন তো অধিকাংশ মানুষের সাথে মেলে। তাহলে অধিকাংশ মানুষের সাথে যে জীবনযাপন মেলে, সেই জীবনযাপনের ডেস্টিনেশন যদি ওইখানে হয়, তাহলে আমি কি ভয় পাবো না? একটু আশঙ্কা বোধ করব না? একটু অস্থির বোধ করব না? তাহলে কি হবে আমার পরিণতি? এটা নিয়ে কি আমি চিন্তিত হব না? নাকি আমার এই প্রচলিত যে জীবন যাপন, সেটার মধ্যে আমি ডুবে থাকবো? কি করব তাহলে? এই প্রশ্ন প্রত্যেক ব্যক্তির কাছে রাখলাম, এই প্রশ্ন আমার নিজের কাছে নিজের। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।